হ্যাঁ গাইস, সজীব অলরেডি জানেন অ্যাকচুয়ালি এখানে আসা হয়েছে খুবই আনফর্চুনেটলি একটা বিষয় নিয়ে, যেখানে আমার আসার কথাই ছিল না। মাই ফ্রেন্ড রনি হয়তো বা কপালে লেখা ছিল, তার জন্য চলে আসছি অ্যান্ড ঘুরতে যাচ্ছি কোথায়? আমাদের সাথে আরো একজন শখ আছে, সুপার হিরো ক্যামেরাম্যান সাইফুল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি তো বললে আজকে আমরা কই যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি সাথে, আমি খুব এক্সাইটেড। আজকে আলামিন রনি ওদের সাথে সাথে যাইতেছি। আমরা যদি ফকিরাপুর বাস স্ট্যান্ডে যাই তাহলে ভাড়া লাগবে, আমরা যদি নন এসি বাসে যাই তাহলে ভাড়া লাগবে 580 টাকা থেকে 620 টাকার মতো। আর যদি এসি বাসে যাই তাহলে 1000 থেকে 2000 টাকার মধ্যে আমরা এসি বাসে যাইতে পারবো। যেহেতু আমাদের এটা বাজেট ট্যুর, তাই আমরা নন এসি বাসে যাইতেছি। তো গাইস, অ্যাকচুয়ালি সাজেক জায়গাটা আমার জন্য স্বপ্নের ব্যাপার ছিল। কারণ কি, অ্যাকচুয়ালি আমার আসলে আদৌ কি আসতে পারতাম এখানে, যেও জানতাম না। যাই হোক, সর্বোচ্চ চেষ্টা ছিল আমার, আর আমাকে সাপোর্ট করার মতো ছিল রনি, সাইফুল। গ্রুপটাকে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম সিয়াম ইয়োহান, আর আমি আসছি ঢাকা থেকে খানা চলে যাচ্ছি। সো আমার নাম কামরুল ইসলাম একে, তাদের সাথে পরিচয় আমার ফেসবুক থেকে। আমার বাসা হলো ঢাকায়। আমরা সাজেকে সবাই একসাথে যাচ্ছি, আবার 11 জন যাচ্ছি, সবাই একসাথে আবার ব্যাক করবো। আমি পাগলাগারদের থেকে এসেছি, আমি পাবনা থেকে এসেছি। হচ্ছে সাদমান সাবাদ, আমি পাবনা থেকে আসছি। তোমার সাথে আমার লঞ্চে পরিচয় না? আচ্ছা, সংক্ষেপে আমার মানে সংক্ষিপ্ত নাম মিজান। হ্যাঁ, তাহলে তোমাদের সাথে আমার দেখা হয়েছে ঢাকায়, আর পরিচয় হয়েছে ফেসবুকে। এটাই। আমরা এখন সবাই একসাথে সাজেকে যাবো। কিন্তু দুইজন তো এক জায়গারই, পাবনা। তোমার বাসাও পাবনা, আমার বাসা। এত কিছু বললা, তোমার নামটাই তো বলো না। আমার নাম সারোয়ার। হ্যাঁ, আই এম ফ্রম ঢাকা, নট পাবনা। পাবনা পাগলগাড়া, ঢাকা থেকে আসছি। তো ঢাকা দিতে আসছি, ঢাকা পার হইলেই পরে পাবনা হেমায়তপুর থেকে সারা দিছি। ও কারাগার থেকে সারা দিছি। ওর মেন বাসা কিন্তু ময়মনসিং, ওখানকার খেত বিশেষ করে খেত। এটা মামা দেখলে বুঝে, তুমি পাবনার মানুষ, তুমি এটি কই ভাই বুঝো না? দেখলে কিন্তু বোঝাই যায় আসলে তুমি পাগল। তুই যে গোসল করছ না, অন্য তো বুঝাই যায়, তুমি বুঝানো আছে না? রাত্রি 12:48 বাজে। এখন আমরা হোটেল বিরতি পাইছি 20 মিনিট। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেয় ভিতরে। এই তো আমাদের মেম্বারশিপটা এখানে খাইতে বসছে। খাবারের জন্য ওয়েট করাতে কি একটা অসহ্যকর সেটা। আমরা খাগড়াছড়ি থেকে মুভ করতেছি কোথায়? সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে আমরা চাঁদের গাড়ি নিয়ে নিছি মাত্র 7,800 টাকা দিয়ে। 800 টাকা। 2 দিন। সো গাইস, আমরা রওনা দিছি সাজেকের উদ্দেশ্যে চাঁদের গাড়ি দিয়ে। একটা চাঁদের পরি আইলো সাবারি, আমার চমচম গাড়িতে ওদের খেলা।
গাইজ এখন আমরা আছি দিঘিনালাতে, এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন আমরা দেখে আসি ওই পাশে প্রশান্তি ক্যান্টিনে। দেখিনি ওখানে একটা পুকুরের মাঝখানে একটা পানি থাকতো, তো আসলে আরো বেশি সুন্দর দেখা যেত হয়তো বা, এখনো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আপনি যদি আসেন ওইখানে 2 মিনিট গাড়িটা থামিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। সবাই রনি জানো এখানে যারা সাজেক যায় মাঝপথে সবাই এখানে থামে, 2-4-5 মিনিট হলেও এখানে থেমে দেখে যে আসলে হ্যাঁ আমি জানি, এবং এই জন্যই তো আমি বলতেছি যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই 2 মিনিটের জন্য হলেও এখানে আসবেন, অনেকটা মন ফ্রেশ হবে, ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন। এটা হচ্ছে সে দিঘিনালা, যার 4-5টায় পানি অ্যান্ড হচ্ছে এটাই আর পরে। তাহলে আমরা রওনা দিয়ে দেখলাম তো আমাদের দীঘা নামে, এখন কোথায় সাজেক ভ্যালি, সেই সাজেক ভ্যালি, সবসময় সাজেক ভ্যালি আমরা এখন যাবো। সাইফুল তুমি কি আছে বাছুরের সাথে কি না? এটা আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই। ও সাইফুলের ছোট ভাই না? ছোট ভাই। ওকে নো প্রবলেম। এটা নাম সাইফুলের ছোট ভাই। ছোট ভাইয়ের নাম কি? তোমার ছোট ভাইয়ের নাম তুমি কি নাম রেখেছো? মিয়া মিয়া মিয়া। হে মিয়া ভাই, মিয়া ভাই, তোমার আমার ভাই মিয়া ভাই। ওকে গাইস, সো হচ্ছে আমরা হচ্ছে যে দিঘিনালাটা শেষ করে এই পাশ দিয়ে এসে খুব সুন্দর করে এখানে একটা পার্ক সিস্টেম আছে যেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাব অ্যান্ড ওখানে দেখবো যে আসলে এখানে কী আছে। সবাই এখানে যেহেতু মাঝপথে কিছুক্ষণের জন্য হলেও ওয়েট করে, অবশ্যই দেখার মতো কিছু না কিছু আছে আর আমরা সেটা আপনাদেরকে দেখাবো। সো ওয়েট করো না, দেখতে থাকো। সে আমাদের বাসা হতো তাহলে প্রতিদিনই আসতাম এখানে ঘুরতে। যদি ফটো উঠাইতে চান তাহলে এখানে এসে ফটো উঠাইতে পারেন। সো ফ্রেন্ড, আমাদের এখানে দেখা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। ভাই আপনি কি হেল্পারের দায়িত্ব পালন করতেছেন? ওকে ব্রো, চলে আসছি কোথায়? আর্মি ক্যাম্প না? আর্মি ক্যাম্প। দেখি পাহাড়ি পেঁপে কেমন টেস্ট। খাওয়ার পরে টেস্ট দেখ বোঝা অনেক টেস্টি, অনেক টেস্টি, অনেক টেস্টি না? ওয়াও, ইয়ামি, টেস্টি এন্ড সুইট। সো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম সাজেকের পথে পথে একদম শেষ প্রান্তে, যেখানে হচ্ছে আর মাত্র 0 কিলোমিটার, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগতে পারে। সো দেখতে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন। এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন আমরা ফাইন্ড আওয়ার রিসোর্ট, আমরা এখন রিসোর্ট খুঁজতেছি বাট এখনো পাচ্ছি না। তারপর রিসোর্টের নাম কি? লাক্সমান সালাকা রিসোর্ট। লাক্সমান, আমি এর আগে কখনো নামটা দেখিও নাই। আমি এখন ফুল 2 ঘন্টা রেস্ট না নিলে কখনোই হচ্ছে রেস্ট নিতে পারবো না, আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, ঘুম যদি ভাঙ। সো গাইস, হচ্ছে আমাদের নিজেদের রিসোর্ট খুঁজতে খুঁজতে আমরা বেশ কিছু সুন্দর হচ্ছে রিসোর্ট দেখতে পেলাম। তার মধ্যে আমাদের ডান পাশে যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটা মূলত ভিআইপি পার্সনদের জন্য, আর এটা বুকিং করার জন্য অবশ্যই আপনাদেরকে উপর লেভেল থেকে বুকিং করে আসতে হবে।